কাদের জায়গা? ওটা অ্যাকচুয়ালি পুলিশ ডিপার্টমেন্টের নামে ছিল, কিন্তু গভর্নমেন্টটা এটা 1964 একটা অর্ডারে গভর্নমেন্ট বলেছিল যে এটা আমরা ব্যবহার করতে পারি। সেই জন্য আমরা ব্যবহার করছি। হোস্টেল তৈরি হয়েছে অনেকদিন আগে থেকে। সরকারি জায়গা দখল করছে কারা? এটা তো স্থানীয় লোকজনই হবে, কেউ তো করবে না। তৃণমূলের কেউ? স্থানীয় আমি কালকে তো একটা ফোন করেছিলাম কাউন্সিলরকে, আপনাদের কাছ থেকে জানা যে কি ব্যাপারটা, মানে কি হচ্ছে। ওরা যেটা বলছেন যে খেলার জন্য ওরা ঘিরছে। আমি যেটুকু রিকোয়েস্ট করেছি ওনাদেরকে যে ওটা খেলার জন্য তো এইভাবে ঘিরে রাখা যায় না, জায়গা সরকারের জায়গা। হ্যাঁ, তো এটাকে ঘিরে রাখা যায় যাবে না। করে রিকোয়েস্ট করেছি ওনাদেরকে, এখন কি ব্যবস্থা করবেন। আপনাদেরকে জানিয়েছিল আগে? না না, জানি আপনাদের পদক্ষেপ কি হবে? আমাকে এখন হায়ার অথরিটিকে জানাতে হবে। আপনারা লিখিত জানাতে হবে। এইভাবে সরকারি জায়গা দখল করছে পারে? না, সে তো পারে না, সে তো এইভাবে পারে। আর আমরা দিতেও পারবো না। ওনারা মানে আমাদের তো কলেজের যে কোনো মুহূর্তে মানে প্রয়োজন হতো, জায়গাটা যে কোনো মুহূর্তে আমাদের ওখানে হয়তো বিল্ডিং কনস্ট্রাকশন করতে হতো। কাউন্সিলরের প্রভাব খাটিয়ে এরকম সেটা এখন আমার তো মানে যেটুকু মনে হচ্ছে তাই, মানে উনি যে কাউন্সিলর মানে আছেন আর কি এখানটায়, এই প্রভাব খাটাচ্ছে। হ্যাঁ, উনি যোগাযোগটা ওনার সঙ্গে করেছিলাম, ওনার কথা থেকে বুঝলাম যে উনি ব্যাপারটা সব জানেন। দখল মুক্ত না হলে আমাদের তো জানাতে হবে। কতটা জায়গা? আমাদের ওখানে টোটাল জায়গা হচ্ছে 3.96 একর। আর ওনারা যেটা কতটা কি করেছেন আমি তো এটা মাপ তো জানি না। আপনার নাম এবং দায়িত্ব? হ্যাঁ, আপনার নাম এবং দায়িত্ব? ও, আমি হচ্ছে ডক্টর কার্তিক চন্দ্র সরকার। আমি হচ্ছে এখানকার অফিসার। গোটা পশ্চিমবঙ্গে যে দখলদারি ব্যাপার চলছে তৃণমূল কংগ্রেসের, তার ব্যতিক্রম মালদা জেলাতেও নাই, মালদা শহরেও নাই। আপনারা দেখলেন কিছুদিন আগেই বিটি কলেজে জায়গা 3 নম্বর ওয়ার্ডে মালঞ্চপল্লীতে আছে, বিরাট জায়গা, সেই জায়গা অবৈধভাবে জোর করে সেখানকার স্থানীয় কাউন্সিলর ঘিরে নিচ্ছে। এবং আধিকারিককে যখন জিজ্ঞাসা করেছি আমরা, তখন সে বলেছে যে সরকারি জায়গা এইভাবে দখল করা যায় না এবং আমি কোনো অনুমতিও দিই। আমরা জিজ্ঞাসা করলাম তাহলে কিভাবে হচ্ছে, বলল যে বিনা অনুমতিতে জোর করে জায়গা ঘিরে খেলার জায়গা বা পার্ক করা হবে। ফাঁকা মাঠেই তো খেলা যায়, আমরা তো ছোটবেলায় ফাঁকা মাঠেই খেলেছি। তার জন্য ঘেরার কোনো মানসিকতা থাকার দরকার নাই। কারণ যে কোনো উদ্দেশ্য ছাড়া তৃণমূল কংগ্রেস নিজেদের সরকারের জায়গা এইভাবে ঘিরে নিচ্ছে, কিন্তু তারা এটা খেয়াল করেনি, তাদেরই মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কোনো জায়গা অবৈধভাবে জোর করে জবরদস্তি ভাবে দখল করা যাবে না, কোনো পাঁচিল তোলা যাবে না, সেটা সরকারি জায়গা এবং সরকারি আধিকারিকের অনুমতি ছাড়া, প্রয়োজনে ডিএম এর অনুমতি ছাড়া কোনো জায়গা ঘেরা যাবে না। তারপরেও মুখ্যমন্ত্রীর একরকম বক্তব্য, তাদের কাজের ব্যবস্থা আরেক রকম। আমরা অবিলম্বে চাই যে জায়গা তারা জোর করে দখল করছে, পাঁচিল দিয়ে খেলার মাঠের নামে প্রচার করছে, সেটা অবিলম্বে জেলা প্রশাসন দেখুক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা এইভাবে ঘিরে নেওয়াতে আমরা এর তীব্র বিরোধিতা করছি। কারণ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এমনি তৃণমূল কংগ্রেস উঠিয়ে দিতে চাচ্ছে। যেটুকু বিল্ডিং তাদের সংলগ্ন মাঠ আছে, সেটাও যদি তারা নিজস্ব ব্যক্তিগত কাজের জন্য নানা রকম অজুহাতে ঘিরে নেয়, তাহলে কিন্তু মালদা জেলাতে পুরো শিক্ষা ব্যবস্থা দুর্দিন নেমে আসছে। এইটা আপনাদের টিভির মাধ্যমে আমরা জানাচ্ছি। অবিলম্বে আমরা চাই এইটা সঠিক তদন্ত হোক, প্রয়োজনে বিনা অনুমতিতে যে ঘেরা হয়েছে সেটা অবিলম্বে জেলা প্রশাসনের ব্যবস্থায় ভেঙে ফেলা হোক। আমি যেটুকু জানি ওই জায়গাটার একটা নোংরা পরিবেশ ছিল, সাপ আর যত বাড়িতে রাবি সাবিজকে ওখানে ফেলত।
তো ওইখানকার যারা লোকাল ছেলে ছোট ছোট ছেলেরা ওটা পরিষ্কার করে খেলা উপযোগী করে, এটা ওদের ঘেরাও করে বা দখল করা না, এটা ভালো করে জানি। নিজেও গেছে ওখানে কীর্তনও হয়, আবার বাড়িতে বিয়ে হলো, অনুষ্ঠান হলো, ওখানে হয়। একটি মাঠ রয়েছে, হ্যাঁ, সেই মাঠটি আপনি দখল করে ওখানে পার্ক তৈরি করছেন, কতটা এটা সমীচীন? প্রথম কোশ্চেন আপনি বলেন অভিযোগ উঠেছে, অভিযোগ কে করেছে? কোনো পার্টিকুলার কোনো দল, পার্টিকুলার কোনো ব্যক্তি নাকি এলাকাবাসী? কারণ ওখানে প্রথম কথা বলি, আপনি যখন বলছেনই তো ওখানে কোনো সরকারি জায়গা দখল হচ্ছে না। আপনি যদি অভিযোগ পেয়ে থাকেন তো নিশ্চয়ই আপনি স্পট ভিজিট করেছেন। তো স্পট ভিজিট করে এটুকু তো দেখেছেন ওখানে কোনো দখলের কোনো পরিস্থিতি আপনি কি দেখেছেন কি? আগে এটুকু আমাকে বলুন, আপনি কি কোনো দখলের পরিস্থিতি দেখেছেন? যদি না দেখে থাকেন তো আপনি যদি স্পট না দেখেন অবশ্যই আগে স্পট দেখুন। আর আমি এইখানে আপনার অন ক্যামেরায় আমি বলছি, আমার কোনো এলাকাবাসী এই জায়গা নিয়ে একটা কোনো কথা বলবে না, কারণ ওই জায়গা নিয়ে প্রচুর মানুষ ভুক্তভোগী। কারণ যেই জায়গার কথা আপনি বলছেন সেখানে একটা খেলার পরিবেশ, খেলার জায়গা তৈরি করা হচ্ছে, না কোনো ঘর, না কোনো ক্লাব, না কোনো মন্দির, কোনো কিছু হচ্ছে না, একটা খেলার জায়গা শুধুমাত্র ওখানে যাতে করে বাচ্চারা কোনোভাবে খেলতে পারে সেটুকুই একটা মাটি ফেলে একটা ড্রেসিং হয়েছে, এর বাইরে কিছু না। আর যদি কোনো ব্যক্তিগত স্বার্থে কেউ যদি কোনো কারণে এখানে কমপ্লেন করে থাকে তাহলে আপনারা সেটা গিয়ে দেখুন কি হয়েছে, কি পরিস্থিতি। ওখানে কোনো পার্মানেন্ট কনস্ট্রাকশন হওয়ার কথা আছে? না, কোনো রকম কোনো কনস্ট্রাকশন নেই ওখানে। আপনারা যদি যান, আমি জানি না আপনারা গেছেন কি না, গিয়ে দেখতে পাবেন ওখানে পাশে কিছু পুরো বিল্ডিং রয়েছে যেটা এসএসসি অফিসেরই, এবং সেখানে বহুদিন থেকে মাদকদ্রব্য প্রচার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম নেশায় আসক্ত কিছু ছেলেপেলে ওখানে আনাগোনা হচ্ছিল, শুধুমাত্র সেইটাকে বন্ধ করার জন্য। কারণ বহুবার আমরা সেখানে চেষ্টা করেছি কিন্তু কোনো সুরাহা করতে পারিনি বলে সেখানে খেলার পরিবেশ তৈরি হচ্ছে যাতে করে ওখানে বাচ্চারা দিন থেকে রাতেও খেলতে পারে, তার জন্য ওখানে লাইট লাগানো হয়েছে কিছু, যাতে করে আমার নেশার আখড়াটা সম্পূর্ণভাবে বন্ধ হয়। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te